আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় ইসলাম ও লালনবাদ, একটি ভিন্নধর্মী বিষয়। মূলত আমাদের জানার জন্যই এই বিষয়টির অবতারণা। আজ আমরা আলোচনা করব ইসলামের মৌলিক আকীদা এবং লালনবাদ বা বাউল দর্শনের প্রধান ধারণা, এ দুইয়ের মাঝে সাদৃশ্য বৈসাদৃশ্য, ভুল বুঝাবুঝি ও বাস্তবতা নিয়ে। বাংলার মাটিতে বাউল, ফকির, লালন শাহী, সুফিবাদ, বৈষ্ণব, সহজিয়া এগুলো লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিছু সময়ের সাথে সাথে দেখা যায় অনেক বাউল চর্চায় ইসলামী আকীদা থেকে বড় ধরনের ভিন্নতা তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে কোরআনের আয়াত বিকৃতি, শরিয়া বিদ্রোহ, নীতিহীন দেহ সাধনা ইত্যাদিও দেখা যায়। আমরা এখানে কাউকে অপমান করতে নয়, বরং যেখানে সংঘাত সেখানে যুক্তিপূর্ণ বিশ্লেষণ, এই নীতিতে পুরো বিষয়টি তুলে ধরব। আমরা দেখব ইসলাম কি বলে, লালনবাদ কি বলে, উভয় পক্ষের দলিল, দস্তাবেজ বা যুক্তি কি, কোথায় মতবিরোধ, কোথায় ভুল বুঝাবুঝি। প্রথমে আমরা একটু আলোকপাত করতে চাই লালন শাহী তথা লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জানার চেষ্টা করব। তাকে লালন শাহী নামে ডাকা হয়। তার জন্ম আনুমানিক 1774 থেকে 1899 আনুমানিক তার জন্ম। 1774 থেকে 1890। তিনি ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী। তার জীবন, জন্মস্থান ও বংশ পরিচয় নিয়ে নির্দিষ্ট ঐতিহাসিক নথি নেই, তাই তাকে সাধারণত রহস্যময় সাধক বলা হয়। অধিকাংশ গবেষক মনে করেন তিনি কুষ্টিয়ার সেউড়িয়া অঞ্চলে বসবাস করতেন। শৈশব বা পারিবারিক পরিচয় নিশ্চিত নয়। প্রচলিত ধারণা, কোনো এক সময় কঠিন অসুস্থ অবস্থায় একটি মুসলিম পরিবার তাকে উদ্ধার ও সেবা করে। এরপরে তিনি ধর্মীয় পরিচয়ের সীমার বাইরে এক মানব ধর্মের সাধনা শুরু করেন। তাহলে এখানে হিন্দু মুসলিম একটা ছোঁয়াচে সমস্যা ছিল, যে কোনো হিন্দু ছেলে যদি মুসলিম বাড়িতে বড় হয় বা হিন্দু ছেলে যদি মুসলিমের বাড়িতে কিছু খায়, কিছুদিন থাকে, তখন তাকে কেউ গ্রহণ করত না। তাহলে তিনি যে মুসলিম পরিবারে লালিত পালিত হয়েছিলেন, উনি সুস্থ হয়ে হয়তো অন্য কোথাও গেছিলেন, হিন্দুদের বাড়ি গেছিলেন, ওখানে থেকেছেন, খেয়েছেন, এরপরে মুসলিম পরিবারও তাকে গ্রহণ করে নাই, অথবা মুসলিম পরিবারে থেকেছেন বলে হিন্দু পরিবার তাকে গ্রহণ করে নেই। তৎকালীন যুগে এই ধরনের একটা বিষয় ছিল, অস্পৃশ্য একটা বিষয়, একে অপরের দরা ছোঁয়া খাইত না। মুসলিম ছেলে যদি হিন্দু বাড়িতে থাকতো, তখন মুসলিমরা তাকে গ্রহণ করতে চাইতো না, অথবা হিন্দু ছেলে যদি মুসলিম বাড়িতে থাকতো তখন হিন্দুরা তাকে গ্রহণ করতে চাইতো না। এই ধরনের একটা বিষয় ছিল, যার কারণে তিনি পরে অনেক সমস্যায় পড়ে গেছিলেন। তার জীবন ধারণ থাকবে কোথায়, সে মোটামুটি আশ্রয়হীন হয়ে গেছিল। তিনি দেখেছিলেন হিন্দু মুসলিম ধর্মীয় যে বিভেদ,
একমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে কোনো পক্ষ তাকে গ্রহণ করছে না। এই জন্য তার মনের মধ্যে একটা ব্যথা ছিল দীর্ঘদিন। কেন ধর্মের ক্ষেত্রে ধর্ম নিয়ে কেন এত বাড়াবাড়ি, ধর্ম নিয়ে কেন এত বিভেদ? একমাত্র ধর্মীয় পরিচয়ের বাইরে কি মানুষের পরিচয় থাকতে পারে না? আমি একজন অসহায় মানুষ, কেউ এখন আমাকে আশ্রয় দিচ্ছে না, একমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে। শৈশব বা পারিবারিক পরিচয় নিশ্চিত নয়। তাহলে প্রচলিত ধারণা কোনো এক সময় কঠিন অসুস্থ অবস্থায় একটি মুসলিম পরিবার তাকে উদ্ধার ও সেবা করে। এরপরে তিনি ধর্মীয় পরিচয়ের সীমার বাইরে এক মানব ধর্মের সাধনা শুরু করেন, সাধনা ও দর্শন। তিনি বাউল ধারার অন্যতম প্রধান রূপকার। তার দর্শনের কেন্দ্র মানুষের মধ্যে মানুষ খুঁজে পাওয়া, জাতি ধর্মের বিভেদ অতিক্রম, দেহতত্ত্ব, আত্ম অনুসন্ধান, আধ্যাত্মিক মানস প্রশান্তি। তিনি যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছিলেন। বাসস্থান ও আশ্রম জীবনের বড় অংশ কাটিয়েছেন তিনি কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামে, এখনও লালন আখড়া। ওখানে লালন কমপ্লেক্স করা হয়েছে বিশাল আকারে। ওখানে প্রতি বছর বাউল মেলা, লালন মেলা হয়ে থাকে। ওখানে লালন সাধনা চলে। সারা বাংলাদেশের বাউলরা, লালন বক্তারা ওখানে গিয়ে জমায়েত হয়। তারা তার দর্শন, তার সঙ্গীত, লালন গীতি এগুলোর ব্যাপক চর্চা করে থাকে। তাহলে সেখানে বহু শিষ্য তার কাছ থেকে বাউল সাধনা শিখেছেন। রচনা ও গান, লালন নিজে লিখে গান সংরক্ষণ করেননি, যদিও বা তিনি হাজার হাজার গান রচনা করেছেন। তিনি কিন্তু এগুলো নিজের লিখিত রচিত গানগুলো নিজে সংরক্ষণের কোনো উদ্যোগ নেননি। তার শিষ্য এবং পরে গবেষকরাই তার গান সংগ্রহ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার 298টি গান সংগ্রহ করে সম্পাদনা করেন। তার গান সাধারণত সহজ কথায় গভীর দার্শনিক ভাবনা, মানুষ ও সমাজ সম্পর্কে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, ভক্তিমূলক, দেহতত্ত্বময় ও মানবতাপূর্ণ। মৃত্যু, তিনি প্রায় 116 বছর বয়সে, যদিও বয়স নিয়ে মতভেদ আছে, 116 বছর বয়সে মৃত্যুবরণ করেন বলে প্রচলিত আছে। তার মৃত্যুর পর বাউল সংস্কৃতি আরও বিস্তৃত হয়। লালনের পরিচিত কিছু ভাবনা, মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষকে জানা ও মানুষকে ভালোবাসাকে সর্বোচ্চ সাধনা হিসেবে দেখেছেন তিনি। ধর্মের বেদে মানুষ নয়, মানুষে ধর্ম, তার মানবতাবাদী দর্শনের মূল মন্ত্র। আমরা এখানে কাউকে অপমান করতে নেই, বরং যেখানে সংঘাত সেখানে যুক্তিপূর্ণ বিশ্লেষণ, এই নীতিতে পুরো বিষয়টি তুলে ধরব। আমরা দেখব এই বিষয়ে ইসলাম কী বলে লালনবাদ সম্পর্কে, লালনবাদ আসলে কি, লালনবাদ কি বলে, উভয় পক্ষের যুক্তি কী, কোথায় মতবিরোধ, কোথায় ভুল বুঝাবুঝি। লালনবাদ সম্পর্কে ইসলামের অবস্থান। ইসলামে আল্লাহকে বলা হয় সৃষ্টিকর্তা, নিয়ন্তা, অনন্ত, নিরাকার, কিন্তু ব্যক্ত অস্তিত্ব সম্পন্ন প্রভু। পবিত্র কোরআনে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারো অংশ নন, কারো ভিতর নন, কারো সমান নন। তিনি পুরো ব্রহ্মাণ্ডের মালিক ও স্রষ্টা। লালনবাদের বর্তমান অবস্থান। লালন গানে ঈশ্বরকে বলা হয় অন্তরের মানুষ, লুকানো মানুষ, মানুষে থাকা সত্তা। লালন গীতির একটি চরণ হলো মানুষ বজলে সোনার মানুষ হবি ও মনরে।
কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। তাহলে দেহতত্ত্ব নিয়ে তিনি মূলত এসব বিষয়গুলো বলেছেন, দেহতত্ত্বের সাধনা। তাহলে মানুষ নিয়ে তার ভাবনা, মানুষের দেহতত্ত্ব নিয়ে তার ভাবনা। আমার ভিতরে বাহিরে মানুষ একটাই রে ভাই। তাহলে লালনবাদী ধারণা স্রষ্টার ব্যাপারে, দেহের ভিতরে এক শক্তি বা সত্তা, দেবতা আলাদা সত্তা নন, মানুষে মানুষে প্রকাশমান। দেহ সাধনার মধ্য দিয়ে প্রম সত্তা উপলব্ধি। উভয় পক্ষের বিশ্লেষণ। ইসলাম বলে স্রষ্টা পৃথক সৃষ্টিকর্তা, লালনবাদ বলে দেহে থাকা অন্তর্লীন শক্তি। ইসলাম বলে উপাসনা শরিয়া অনুযায়ী, কিন্তু লালনবাদ বলে দেহ সাধনা ও সাধুত্ব। ইসলাম বলে ঈশ্বর ধারণা, তাওহীদ, একত্ববাদ। লালনবাদ বলে অদৈবিক মানববাদ। বাড়ির পাশে আরশিনগর কেমনে বসত করে, 8 কোটিরই 9 জানালা, মাঝে মাঝে চরকি কাটা। এ হলো তার দেহতত্ত্ব নিয়ে, দেহ ভাবনা নিয়ে, মানব সত্তা নিয়ে তার যে কিছু কিছু আংশিক ভাবনা। ইসলামের কিছু আপত্তি এ বিষয়ে। মানুষের ভিতরে আল্লাহ বাস করেন, এ ধারণা ইসলাম স্বীকার করে না। কোরআন বলেছে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কিছুই নেই, কোনো কিছুই তার মতো হতে পারে না। সুতরাং আল্লাহ মানুষ বা দেহের মধ্যে অবস্থান করেন, এটি ইসলামের দৃষ্টিতে ভুল। শরিয়া, নামাজ, রোজা বিষয়ক ধারণা। ইসলাম বলে শরিয়া মানা ইমানের অংশ। নামাজ, রোজা, হজ এগুলো আল্লাহর নির্দেশ। কোরআন বলেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো। লালনবাদ বলে বাহ্যিক ধর্মাচার অপ্রয়োজনীয়। নামাজ, রোজা শুধু দেখানোর জন্য, এমন ধারণা তারা পোষণ করে। লালনের বহু পদে দেখা যায়, মসজিদে যাইও না, মন্দিরে যাইও না, নিজের ঘরের ভিতর মানুষ চিনো। যদি বলো তুমি মুসলমান, তব কইলে নামাজ কোন জাম। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। অনেক বাউল সহজিয়ার মতে নামাজ বাহ্যিক, প্রকৃত উপাসনা হলো দেহ সাধনা। ইসলামে বাহ্যিক বিধান আল্লাহর আদেশ। তুমি যাই বিশ্বাস করো না কেন, বাহ্যিকভাবে সেই বিশ্বাসকে কাজে পরিণত করতে হবে। ইসলামের বিধানকে তোমাকে অনুসরণ করে সে অনুযায়ী আমল করতে হবে। নামাজ, রোজা, ফরজ এবাদতগুলো তোমাকে পালন করতে হবে, না হয় তুমি মুসলিম হবে না। তাহলে বাহ্যিক আচার, এবাদতকে বাহ্যিক আচার বলতেছে। এই বাহ্যিক আচার পালন না করলে তোমাকে মুসলিম বলা যাবে না। লালনবাদ বলতেছে, লালনবাদে বাহ্যিক বিধান, অহেতুক আচার এগুলোর দরকার নাই। ধর্মাচার, এবাদত এগুলোর দরকার নাই, লালনবাদের দৃষ্টিভঙ্গি। এই বৈপরীত্য সুস্পষ্ট। এরপরে তাদের আরও কিছু দৃষ্টিভঙ্গি। নারী, পুরুষ ও দেহ সাধনা। এ ব্যাপারে ইসলামের অবস্থান হলো, ইসলাম বলে নারী পুরুষের সম্পর্ক বৈধ বিবাহ ছাড়া নারী পুরুষের মিলন হতে পারে না। অবৈধ মিলন কঠোর হারাম। আধ্যাত্মিক সাধনার সাথে যৌনতার কোনো সম্পর্ক নেই। যৌনতা বৈধ পন্থায় করতে হবে, বৈবাহিক বন্ধনের মাধ্যমে। আধ্যাত্মিক সাধনার নামে অবৈধ যৌনাচার কখনো সমর্থনযোগ্য নয়। লালনবাদের অবস্থা তাহলে পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। এই বিষয়ে আমি গতকালও কিছুটা আলোচনা করেছি। তোমরা বিচারের নিকটেও যাইও না, এটা খুবই মন্দ অশ্লীল কাজ। এ ব্যাপারে লালনবাদের অবস্থান। অনেক বাউলের নীতি হলো
দেহতত্ত্বে যোগ সাধনা, রহস্যময় মিলন, সাধনা পার্টনার, সহজীয় প্রভাব, এগুলো কিছু স্থানে নারী পুরুষ একত্রে রাজ্যাপন, গান ও অনুশীলনে যৌন প্রতীকী ভাষা, যোনিতত্ত্ব, রসতত্ত্ব, বিষতত্ত্ব, এসব শব্দ ব্যবহার, লালনের কিছু পথ দেহতত্ত্বকে সরাসরি ইঙ্গিত করে। যেজন প্রেমের বীজ বনে, যেজন মানুষ জানতে পারে, যেজন গুরুর সাধন জানে, সেজন রসের খবর টানে। এখানে এই বিষয়ে তার আরও কিছু উক্তি আছে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালনে বলে, জাত কারে হয়, এই ভ্রম তো গেল না। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে? কত কামি লুবি পড়েছে ধরা, কত কামি লুবি পড়েছে ধরা, চার খাইবার আসে। বিষয় ইসলাম বলে যৌনতা কেবল বিবাহের মাধ্যমে হতে পারে। লালনবাদ বলে অনেক মতবাদ এই সাধনার অংশ। লালনবাদ অনেক মতবাদের এই যৌনতা হলো সাধনার অংশ। ইসলামের মতে দেহ ইবাদতের মাধ্যমে নয়, দেহ ইবাদতের মাধ্যম নয়। লালনবাদ বলে দেহ সাধনার কেন্দ্র। ইসলাম বলে নারী পুরুষ তাদেরকে পরস্পর পর্দা, শালীনতা বোধ বজায় রাখতে হবে। লালনবাদ এবং অন্যান্য তাদের বাউলবাদগুলো বলতেছে এই যে নারী পুরুষ এটা যৌথ সাধনার সংস্কৃতি, যৌথভাবে সব কিছু সাধনা করতে হবে, নারী পুরুষ মিলেমিশে সব কিছু করতে হবে। ইসলামী এসব অনুশীলন অবৈধ, অনৈতিক। গান, সঙ্গীত ও কোরআন বিকৃতি, এ বিষয়ে ইসলামের অবস্থান। কোরআনের শব্দ পরিবর্তন বা বিদ্রুপ বড় গুনাহ। লালন বাউল চর্চায় অভিযোগ, অনেক বাউল গানের মধ্যে দেখা যায় কোরআনের বাক্য বিকৃতি, আজান বা আল্লাহর নাম নিয়ে রসিকতা, মদ গাঁজা বৈধতার প্রচার। উদাহরণস্বরূপ বাউল গানের ধারা নাম উল্লেখ না করে লারা লারা ফারা হাম্মা বলে কোরআনের ধ্বনি বিকৃতি। মদ হারাম, কোথায় লেখা আছে কোরআনে তো মদ হারাম করা হয়নি। এই ধরনের কিছু বাউলরা এই ধরনের কিছু উক্তি করেছে। কিন্তু কোরআনে গতকালও আমি আলোচনা করেছি, পবিত্র কোরআনে স্পষ্টভাবে 3 স্তরে, 3 পর্যায়ে, স্টেপ বাই স্টেপ, 3 স্তরে, 3 ধাপে, 3 পর্যায়ে মদকে নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ মদ হারাম, মদ নিষিদ্ধের অন্যতম আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল হামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি পূজার বিধি, ভাগ্য নির্ধারক স্বর, এগুলো অপবিত্র জিনিস, এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে এ ব্যাপারে ইসলাম স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। ইসলামের দৃষ্টিতে কোরআন বিকৃতি হারাম, মদকে বৈধ বলা বড় দৃষ্টতা। মাদক সেবন গুরুতর গুনাহ, কবিরা গুনাহ। এখানে ইসলামের সাথে তাদের স্পষ্ট বিরোধ। ধর্ম সম্পর্কে তাদের ধারণা, লালনবাদ বলে বা অন্যান্য বাউলবাদ বা কালচার, তারা এগুলো যে বলে যে ধর্ম মানুষের সৃষ্টি, জাতপাতের তারা বিরোধিতা করে, মানবতাকেই সর্বোচ্চ মানব ধর্ম বলে থাকে। ধর্ম বলতে মূলত কিছু নাই, মানবতাই আসল ধর্ম। জাত গেল বলে, জাত গেল না বলি কোনে জাত গেল। ইসলাম বলে ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, ধর্মের প্রবর্তক আল্লাহ এবং মানবতা ধর্মের অন্যতম একটি অংশ।
মানবতা অবশ্যই ধর্মেরই অংশ। ইসলাম একটি মানবতাবাদী ধর্ম। মানবতা অবশ্যই ধর্মে আছে, ধর্ম মানবতাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু ধর্মে মানবতা আর পাশাপাশি তাওহীদ ও শরিয়া মানা অপরিহার্য। তাওহীদ ও শরিয়া, একত্ববাদ ও শরিয়া না মানে ধর্মীয় বিধিবিধান না মানে শুধু মানবতার স্লোগান দিলে হবে না। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আলোচনা আসলে দীর্ঘায়িত করতে চাই না। মূলত আমাদের এগুলো একটু বিষয়গুলো একটু জানার জন্য এগুলো অবতারণা। কারো কোনো সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়, কারো মনে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। এগুলো জানা, পর্যালোচনাকে দেখে মানুষ যে ভুল বোঝাবুঝি, মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সংঘাত, প্রত্যেকে তাদের দৃষ্টিভঙ্গি তারা লালন করবে, চর্চা করবে, এটা তাদের স্বাধীনতা। একজন নাগরিক হিসেবে তাদের সেই অধিকার আছে। তাহলে আমরা কারো দৃষ্টিভঙ্গি চর্চায় বাধা দেব না, কারো ধর্ম পালনে বাধা দেব না। প্রত্যেকে স্বাধীনভাবে তাদের ধর্ম এবং দৃষ্টিভঙ্গি লালন করুক, চর্চা করুক। আমরা চাই এই দেশে সকল ধর্মের, সকল দৃষ্টিভঙ্গির মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক। কেউ কারো দৃষ্টিভঙ্গি লালন পালনে মতামত প্রকাশে যেন কেউ বাধা সৃষ্টি না করে, ধর্ম পালনে যেন কেউ বাধা সৃষ্টি না করে। হ্যাঁ, কিন্তু আমরা এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে, এক দৃষ্টিভঙ্গি আর দৃষ্টিভঙ্গির মানুষের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে দেশে কোনো ধরনের নৈরাজ্য আমরা সৃষ্টি করব না। আমরা দেশটাকে আমাদের যে দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, বিশ্বাসের বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য, আমাদের এই জনপদের, এই বাংলা জনপদের আমাদের এটা ঐতিহ্য যে আমাদের ধর্মীয় বিশ্বাসের বৈচিত্র্য, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, এটাই আমাদের সৌন্দর্য, আমাদের কালচারের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের বাঙালি মুসলিম কালচার, আমরা সকল মতকে আমাদের একটা সহিষ্ণু নীতি, সকল একটা সহিষ্ণুতা আমাদের মধ্যে। অসহিষ্ণু আমরা হব না। সকল মানুষ তাদের মতামত পেশ করবে, স্বাধীনভাবে তাদের ধর্ম, কর্ম এবং দৃষ্টিভঙ্গি লালন করবে। আমরা কারো দৃষ্টিভঙ্গি প্রকাশে, তাদের মতামত প্রকাশে বাধা দেব না। হ্যাঁ, কেউ কারো বিরুদ্ধে আমরা কারো ধর্মর উপর আমরা ধর্মাবমাননামূলক, উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা কেউ কারো বিরুদ্ধে দেব না। যদি কেউ দেয় তাহলে সরকারের, রাষ্ট্রের দায়িত্ব হলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু এক দুইজনের দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য বা নির্বোধের মতো বক্তব্যের জন্য পুরো একটি সম্প্রদায়কে দোষারোপ করা বা তাদের উপর ঝাঁপিয়ে পড়া, তাদের উপর নির্যাতন চালানো, তাদেরকে নিগৃহীত করা, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। তাহলে যার দোষে সেই দোষী, একজনের দোষে আরেকজনকে অপরাধী করা যাবে না, একজনের শাস্তি আরেকজন বহন করবে না। এটাই হলো ইসলামের মূল শিক্ষা। আমরা আন্তঃবিশ্বাস সহিষ্ণুতা, আন্তঃধর্মীয় সহিষ্ণুতা, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করব, আমরা সংযম প্রদর্শন করব, আমরা সকল বিষয়ে আরও একটু সংযত হব। আমাদের আচরণ বক্তব্যের ক্ষেত্রে আমাদের আরও সংযত হওয়া দরকার। সবাই দায়িত্বশীল আচরণ করব, তাহলে দেশে অশান্তি থাকবে না। এটাই হলো আমাদের কথা। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের বৈচিত্র্য, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এটাই বলে। আবহমান কালদার এই বাঙালি, এই বঙ্গ জনপদের মানুষ, সকল বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাসের মানুষের সম্মিলন এই জনপদে। আমরা সবাই কেউ কারো কর্ম বিশ্বাস লালন পালনে আমরা বাধা দেইনি, কারো ধর্ম কর্ম বিশ্বাস পালনে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা চাই সবাই এই যে বিশ্বাসের বৈচিত্র্য নিয়ে এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক। হ্যাঁ, কেউ কারো উপর আক্রমণ না করুক, কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য না দিক, এটাই আমাদের প্রত্যাশা। কেউ কারো দ্বারা নির্যাতিত হোক, কেউ বেবিচারের শিকার হোক, এবং আইন প্রয়োগ না হইও আইনের অপপ্রয়োগ না হোক, আইন তার নিজস্ব গতিতে চলুক, যে অপরাধী সেই শাস্তি ভোগ করুক। একজনের অপরাধে পুরো সম্প্রদায় যেন নির্যাতন নিগ্রহের শিকার না হোক, এটাই আমাদের প্রত্যাশা।
তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা দেখলাম লালনবাদ একটি মানবতাবাদী দেহতাত্ত্বিক কথিত আধ্যাত্মিক মতবাদ। এতে কিছু সুফি ধর্ম, বৈষ্ণব, সহজিয়া ও লোকসংস্কৃতির সংমিশ্রণ আমরা দেখতে পাই, কিন্তু এতে ইসলামী আকিদা ও শরিয়ার সঙ্গে বহু জায়গায় স্পষ্ট সাংঘর্ষিক অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। ইসলাম বলে স্রষ্টা পৃথক থাকে, পৃথক সত্তা, তিনি মানুষের দেহে কোনো প্রাণের দেহে অবস্থান করেন না। ইবাদত শরিয়া অনুযায়ী হতে হবে এবং শরীয়ত ইবাদত করতে বলে। এগুলোকে শুধু বাহ্যিক আচার কোনো গুরুত্বপূর্ণ এটা বলা, ইসলাম আমাদের ইসলামের কোরআন সুন্নাহ বলতেছে তোমার বাহ্যিক আচার, তোমার ইবাদত, তুমি যেটা বিশ্বাস করো এটা কর্মে পরিণত করতে হবে, তোমাকে ইবাদত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ নিজেই বলেছেন পবিত্র কোরআনের যে বক্তব্য, কি আমা হলকতিল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তো বাহ্যিক আচার অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুসলমান হলে, মুমিন হলে তাকে অবশ্যই ইবাদত, ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত এগুলো অবশ্যই পালন করতে হবে। এটা আমাদের ইসলামের বিশ্বাস, কোরআন সুন্নাহর মূল ভিত্তি, এটাই আমাদের মুসলমানদের ইমানের ভিত্তি। দেহ সাধনা ধর্ম হতে পারে না এবং ইসলাম মদ গাঁজাকে সম্পূর্ণ নিষিদ্ধ মনে করে। যে কোনো মাদকতা সৃষ্টিকারী জিনিস এগুলো ইসলামে হারাম, নিষিদ্ধ। অবশ্যই মানবতা ধর্মের অংশ। ইসলাম অত্যন্ত মানবতাবাদী একটি ধর্ম, বাস্তববাদী একটি ধর্ম, সায়েন্টিফিক একটি ধর্ম। এটা কোনো অযৌক্তিক, অবৈজ্ঞানিক কোনো ধর্ম নয়। ইসলাম যা বলে সব কিছুতেই মানবতাবাদ। এই মানবতা, বিশ্ব মানবতার মুক্তিদূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। তাহলে মানবতা বুলণ্ডিত হবে, এটা ইসলাম কখনো চায়নি। কারো মানবাধিকারে হস্তক্ষেপ হোক, মানবাধিকার লঙ্ঘিত হোক, এটা কখনো ইসলাম চায়নি। এই যে কোরআন হাদিস সুন্নাহ, এই যে কোরআন সুন্নাহ এবং রসুলের যে ওই যে মদিনা সনদ, যেটাকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে, এবং রসুলের যে বিদায়ী হজ্জের ভাষণ, এটাকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ, পৃথিবীর অন্যতম মানবাধিকার সনদ। তা আল্লাহ রসুল, ইসলাম, কোরআন আজীবন মানবতার কথাই বলেছে। কারো মানবতা বুলণ্ডিত হোক, কারো মানবাধিকার লঙ্ঘিত হোক, এটা কখনো চাইনি। আল্লাহ রসুল শেষ ভাষণে বলে গেছেন সকল মানুষের সমান অধিকার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, কেউ যেন কারো দ্বারা নির্যাতিত হয়, কারো রক্তপাত নিষিদ্ধ ইসলাম। আল্লাহ রসুল বলছে কারো রক্তপাত করা হারাম, আল্লাহ রসুল। এবং নারীর অধিকার, মানুষের ধর্ম পালনের অধিকার, এগুলো রসুল স্পষ্টভাবে এবং মদিনা সনদে বলেছেন, মদিনায় বসবাসকারী কোনো ধর্মীয় সম্প্রদায় কারো ধর্মীয় আচার পালনে কেউ কাউকে বাধা দিবে না, সবাই স্বাধীনভাবে তাদের কর্ম পালন করবে। এই রাষ্ট্রে, মদিনা রাষ্ট্রে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সকল মানুষ সমান নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার ভোগ করতে পারবে। তাহলে ইসলাম অন্যতম একটি মানবতাবাদী ধর্ম। পাশাপাশি এই শুধু মানবতাবাদী ধর্ম নয়, ইসলামে এবাদত, কিছু ফরজ এবাদত, কিছু সুন্নত এবাদত, কিছু নফল এবাদত, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব, কিছু হারাম, যেটা যেভাবে বলেছে সেইভাবে পালন করার নামই এবাদত। আল্লাহ যা করতে বলেছেন তা করা এবং যা আল্লাহ যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন এগুলো থেকে বিরত থাকা, এটাই আমরা এবাদত এবং এটাই খোদাভীতি, আল্লাহভীতি বলেই আমরা মনে করে থাকি। তাহলে মানবতা ধর্মের অংশ, কিন্তু ধর্মের বিকল্প নয়। ধর্মের বিকল্প শুধু মানবতাবাদ নিয়ে, শুধু মানবতাবাদের স্লোগান দিলে মানবাধিকার প্রতিষ্ঠা হয় না, মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয় না। ধর্মীয় আচারের মাধ্যমেই, এবাদতের মাধ্যমেই, নৈতিক আদর্শ পরিচর্যার চর্চার মাধ্যমেই মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত হয়, নৈতিকতা বোধ জাগ্রত হয়। এই মানুষ এবাদতই মানুষকে সত্যিকারের মানবতাবাদী মানুষে পরিণত করে। এই জন্য বলা হয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যে কোনো অশালীন মন্দ কাজ থেকে বিরত রাখে। রোজা রাখলে মানুষ সংযমী হয়, রোজা আত্মসংযমের শিক্ষা দেয়। হজ
ও কি বিশ্ব মানবতার ঐক্যের প্রশিক্ষণ দেয়। জাকাত যে গরিবের প্রতি ধনীর যে দায়িত্ব আছে, যে যে সকলের অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা হোক, ধনী গরিব বৈষম্য লোপ পাক, এটাই জাকাতের শিক্ষা। সুতরাং ইসলামের প্রতি পরতে পরতে প্রতিটা বিধানে মানবতার কথাই বলা হয়েছে, মানবতার জয় গান গাওয়া হয়েছে। শুধু মানবতাবাদের স্লোগান দিলে ধার্মিক হওয়া যায় না। ধার্মিক হতে হলে ধর্মীয় আচার পালন করতে হবে। লালনবাদ বলে, স্রষ্টা মানুষের ভিতরে বাহ্যিক ধর্ম অপ্রয়োজনীয়, দেহ সাধনা প্রধান, মানুষ ধর্মই মুখ্য। দুই দর্শনের মধ্যে কোথায় সাদৃশ্য আছে? কিছু কিছু বিষয়ে সাদৃশ্য এবং অধিকাংশ বিষয়ে বৈসাদৃশ্য। সিমিলারিটিস যেমন আছে, ডিসসিমিলারিটিসও আছে। মিল যেমন আছে, গড় মিলও আছে। যেমন দুই দর্শনের মধ্যে লালনবাদ এবং ইসলাম ধর্ম, যেমন লালনবাদের যে দৃষ্টিভঙ্গি এর মধ্যে এবং যে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, দুইটার মধ্যে কিছু সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সিমিলারিটিস দেখতে পাচ্ছি, মিল দেখতে পাচ্ছি। যেমন মানব প্রেম, অহংকার বর্জন, জাতপাতের বিরোধিতা। যে আপনি মুসলিম আর একজন অমুসলিম, তাহলে তো আপনারা একসাথে থাকতে পারবেন না, খাইতে পারবেন না, এক প্লেট খেতে পারবেন না, একসাথে বসতে পারবেন না, একই ঘরে থাকতে পারবেন, এটা তো হতে পারে না। রসুল নিজেও মুসলিমের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছেন, রসুল ইহুদিদের বাড়িতে খামলা কেটেছেন, এরকম ইতিহাসও আছে। এবং সাহাবা একরাম তার প্রতিবেশী ইহুদি খ্রিস্টানদের হাদিয়ে দিয়েছেন। একটা ছাগল রান্না করলে, ভালো মাংস আনলে, হজরত আব্দুল্লাহ ইবনে উমর, অন্যতম সাহাবী হজরত উমরের সন্তান, তার প্রতিবেশী করে তার সালের সাথে লাগানো ছিল একজন একটা ইহুদির বাড়ি। হজরত আব্দুল্লাহ ইবনে উমরের বাড়িতে যদি ভালো কোনো তরকারি পাকা হইতো, তিনি তার খাদেমকে বলতেন যে, আমার প্রতিবেশী ইহুদিকে কিছু খাবার দিছো কিনা, কিছু একটা প্রিয়ালা পাঠা দিছো কিনা। তাহলে এটাই মানবতাবাদ। এই জাতপাত, যে ইসলাম যে জাতপাত, আপনারা যে জাতপাতের কথা বলছেন, ইসলাম জাতপাতের বিরোধিতা করেছে। কে মুসলিম কে অমুসলিম এটা দেখে নাই। আল্লাহ রসুল সবার সাথে বসেছেন, ইহুদিদের সাথে বসেছেন, খ্রিস্টানদের সাথে বসেছেন, বসেননি এমন কেউ নাই। তাহলে জাতপাতের যে কথা বলছেন, এটা মূলত আমাদের ভারতবর্ষে যেটা অচ্যুত মতবাদ। এখানে কেউ দেখা যায় একজন মুসলিম কারো ঘরে গেলে একটা প্লেটে খাইলে ওই প্লেট দিয়ে তারা আর খায় না, ওটা অনেকবার মাটিতে ঘষে অনেক কিছু পবিত্র করা হয়। তার বাড়িতে গিয়ে ভাত খাওয়া যায় না, হয়তো একটা সনাচর খাওয়া যায়, মুড়ি খাওয়া যায়, ভাত ভেজা কোনো জিনিস খাওয়া যাবে না। মুসলিম ওখানে গিয়ে ঘরে ঘুমালে তারা একটু ইয়া করে, এরকম কিছু বিষয় অচ্যুত একটা চিন্তা, এগুলো অতীতেও ছিল, এখনও কিছু মন মানসিকতা এগুলো আছে, কিন্তু এগুলো ইসলাম সমর্থন করে না। মুসলমানরা যখন মক্কায় ইসলাম ধর্ম প্রচারের কারণে বাধার সম্মুখীন হয়েছিল এবং তারা তীব্রভাবে পৌত্তলিক দ্বারা নিগৃহীত হয়েছিল, আল্লাহ রসুল তার সাহাবাদেরকে প্রথমে আবিসিনিয়া, একটা খ্রিস্টান প্রধান রাষ্ট্রে হিজরত করার জন্য বলেছিল। তিনি বলেছিলেন যে ওখানে যে আবিসিনিয়া সম্রাট নাজ্জাশী, তিনি একজন মানবতাবাদী, একজন ভালো মানুষ, তিনি ন্যায় বিচারক। আশা করি তোমরা ওখানে একটু কিছুটা নিস্তার পাবে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, ওখানে গিয়ে কেউ নির্যাতিত হয় না। তা আমরা মুসলমানরা যখন বিপদে পড়ি, আমরা কিন্তু নাজ্জাশীর কাছে গিয়ে, খ্রিস্টান বাদশার কাছে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি। তিনি আমাদের আশ্রয় দিয়েছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিবেশী অসংখ্য মুসলিম রাজা বাদশাদের সাথে সিটি বিনিময় হয়েছে, উপঢৌকন বিনিময় হয়েছে। তাহলে যে মুসলমানরা সর্বদা সকল ধর্মের সাথে, সকল ধর্মের মানুষের সাথে ফ্রিভাবে চলেছেন। এবং রসুল যখন মদিনায় ছিলেন, এই যে তোমার যে নজরান, সৌদি আরবের পার্শ্ববর্তী এলাকা, এখন একটা সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে নজরান এই যে শহরটা, এখন সম্ভবত সৌদি আরবের একটা প্রদেশ হয়ে গেছে। এইটা নজরান, এটা ইয়েমেনেরই অংশ ছিল, এটা খ্রিস্টান প্রধান এলাকা। রসুলের সাথে আলোচনা করার জন্য, আন্তর্ধর্মীয় বিষয় নিয়ে তর্ক বিতর্ক করার জন্য এই নাজরানটাকে, একটা খ্রিস্টান প্রধান এলাকা, খ্রিস্টান পাদ্রীদের 60 সদস্যের একটা দল রসুলের সাথে দেখা করতে এসেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে মদিনার মসজিদে নববীতে থাকতে দিয়েছেন। রসুলের গড় ছোট ছেলে বলেই মেহমানদের ঘুমাইতে দিয়েছেন, খেতে দিয়েছেন ওই কথায় মসজিদে নববীর ভিতরেই। 60 জন মানুষ মসজিদে নববীর ভিতরে 3 দিন ছিল, 3 রাত ছিল, এবং রেগুলার ওখানে খাবার খেয়েছেন একসাথে, এবং ওখানে ঘুমাইছেন। এবং এমনকি মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, তখন খ্রিস্টানরা পূর্বমুখী বাইতুল মুকদ্দাস মুখী হইয়া তারা তাদের যে সাধনা ইবাদত
এগুলো তারা করত, তাদের যে ধর্মীয় আচারগুলো ওখানেই পালন করত, কিন্তু রসুল তাদের বাধা দেয়নি। তাহলে মুসলমানরা মসজিদ নববীতে খ্রিস্টানদের আবাদত করার পর্যন্ত সুযোগ দিছে। একসাথে বসে রসুল খাইছেন, ইহুদি খ্রিস্টান পত্তলিক সবার সাথে বসে রসুল খাইছেন। এই যে যে অচ্যুতের যে একটা মানসিকতা, ওই স্পৃশ্য মানসিকতা, মানুষের সাথে মানুষ মিললে মানুষের রক্ত দ্বারা সবাই এক। আমরা তো বলি যে মানুষের রক্ত লাল, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাউল হোক, সবাই মানুষ। আমরা তার সাথে বসে খাইলে আমার সমস্যা হয়, তার ঘরে গেলে সমস্যা হয়। তাহলে এগুলি জাতপাতের প্রশ্ন আসতেছে কেন? হ্যাঁ, লালন শাহী কষ্ট পেয়েছিলেন হিন্দু মুসলিম বিভেদ তৎকালীন যুগে। এই যে অচ্যুত মন মানসিকতা, অস্পৃশ্য মন মানসিকতা, তাদের যে উগ্র সাম্প্রদায়িক চিন্তাধারা, এই যে সংকীর্ণ চিন্তাধারা তৎকালীন মানুষের মধ্যে ছিল, এটা কোনো ধর্মের দোষ না, এগুলো হলো কুসংস্কারের দোষ। এটা ছিল মূলত কুসংস্কার। তারা মূলত কুসংস্কারাচ্ছন্ন ছিল এই ভারতবর্ষের মানুষ, যে হিন্দু হোক মুসলমান হোক, যে তারা মূলত ধর্মের নামে অনেকে কুসংস্কারের চর্চা করতো। এগুলো এখনও মুসলমানদের মধ্যে আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে এখনও কুসংস্কার আছে। একসাথে বসে খাইতে পারে না, একসাথে দুজনে ভাগ করে খাইতে পারে না, একটা পরোটা সবাই মিলে খাইতে পারে না। আমরাও তো খাই, আমরা হিন্দুদের বাড়িতে গিয়ে ভাত খাই, হিন্দু ভাইয়েরা আমাদের বাড়িতে গিয়ে ভাত খায়। আমরা কি প্লেটে বসে ফেলে নাকি? তাহলে এগুলো তৎকালীন যুগে ছিল। তার মানে এটা ধর্মের উপর দোষ দেওয়া যাবে না, এটা হলো মূলত কুসংস্কার। ধর্মের নামে কুসংস্কার চর্চা হয়েছে এই ভারতবর্ষে। কিন্তু মূল বিশ্বাস, শরিয়া, ঈমান, এসব বিষয়ে বিশাল পার্থক্য রয়েছে লালনবাদ এবং ইসলামের মধ্যে। আমাদের লক্ষ্য কারো মন ভাঙা নয়, বরং সত্যকে তত্ত্ব, দলিল, আচার আচরণ সহকারে তুলে ধরা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক। আমরা যাতে সবাই মন বড় করে, আমাদের মন যেন উদার থাকে। আমরা উদার মনা মানুষ, আমরা মুসলমানরা উদার। আমরা সবাইকে সহ্য করতে পারি, আমরা সবাইকে একই গৃহে বসবাস করতে পারি। এমনও আছে হিন্দু খ্রিস্টান মুসলমান একই বিভিন্ন যুদ্ধে একই গর্তে তাদের খবর দেওয়া হয়েছে, সমাদিষ্ট করা হয়েছে, এরকমও আছে বাধ্য হয়ে। তাহলে আমরা সব জায়গায় হজম হই, আমাদের মধ্যে এই অস্পৃশ্যবাদ নাই। সবাই ইমান আকিদা এগুলো মানুষের অন্তরের বিষয়। কিন্তু মানুষ সবার, এই জন্য বলেছেন বুড়ো চন্ডীবাজ বলছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেটাই হলো মানবতাবাদ। যে ধর্মেরই অনুসারী হন না কেন, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, এটাই ইসলামের শিক্ষা। মানুষ হিসেবে মানুষের আলাদা একটা মূল্য আছে। যে ধর্মেরই হোক, মানুষের একটা আলাদা মূল্য আছে। সেই মানবতাবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার রাস্তায় সাহাবীদের সাথে গল্প করছিলেন বসে বসে। হঠাৎ একটা ইহুদির লাশ যাচ্ছিল, জানাজা যাচ্ছিল, সব গা যাচ্ছিল, কি বলা হয়, ইহুদির জানাজা যাচ্ছিল। তাকে সমাধিষ্ঠ করার জন্য সবাই দলবদ্ধভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তখন রসুল ওই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রসুল্লাহ, আপনি যার সম্মানে দাঁড়ালেন তিনি তো একজন ইহুদি। আল্লাহ রসুল বললেন, সে কি মানুষ না? একজন মানুষ মারা গেছে, তাকে সম্মান দিতে হবে, তার লাশকে সম্মান করতে হবে। আমাদের প্রিয় নবী সেই মানবতারই শিক্ষা দিয়ে গেছেন। তা আমি আর আজ আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং দীর্ঘজীবী করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।